দেখলাম ৮৬ বছর বয়সে মাজাটা বাঁকা হয়ে গেছে একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি রিক্সা চালাচ্ছেন। ৮৬ বছর বয়স, পাঞ্জাবি পরা, মাথায় একটা টুপি, হাঁটতেই পারছে না, কিন্তু তিনি একদম মাজা কুজু হয়ে যাওয়া ব্যক্তিটি অনেক কষ্টে রিক্সা চালাচ্ছে। একজন বাইকার তার পিছে পিছে হাঁটলো, তাকে ব্রেক করতে বলছে। তার কিন্তু রিক্সায় কোনো যাত্রী ছিল না। বলল, বাবা একটু দাঁড়ান। কয়, আমার সময় নাই বাজান। কথাও বলতে পারে না, দাঁতগুলো নেই। না, আপনি এই অবস্থা কোথায় যাবেন? বসেন। তখন ওই বাইকার তার পিছনে পিছনে গেল, তার সাথে একটু কথা বলল, পকেট থেকে ৫০০ টাকা তাকে দিয়ে বলল, এই ৫০০ টাকা আপনার, আজকে সারাদিনে কষ্ট করতে হবে না। বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা তুমি তো একদিনের জন্য ৫০০ টাকা দিছো। আধো ভাঙা কণ্ঠে লেবিয়ে লেবিয়ে কথাটা বলছে যে, বাবা তুমি তো একদিনের জন্য ৫০০ টাকা দিয়েছো, ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব, তো আগামীকালকে তো আবার রিক্সা চালাতে হবে। বাইকারের বুকটি ফেটে গেল, চোখের পানি, সে হাউমাউ করে ছেলেটি কান্না শুরু করলো। ভিডিওতে যেটা দেখলাম, তখন বলল, বাবা আমি আপনার সাথে আপনার বাসায় যেতে চাই, আপনার ঘরে যেতে চাই। একেবারে ঘরে, একটা বস্তির মধ্যে টিনের ঘর, গিয়ে দেখলো তার মাও, মানে তার স্ত্রীও খুব বৃদ্ধ, বসে সে রান্না করতেছে, সামান্য কি দিয়ে যেন। তখন বলল যে, আপনি আপনার স্বামীকে কেন রিক্সা চালাতে পাঠান? তো বললো, আমিও তো কাজ করতে পারি না বাজান, আমি যে পরের বাড়িতে কাজ করে স্বামীকে খাওয়াবো এই সুযোগ তো নেই। আর উনি কি আজকে রিক্সা চালায় তা নয়, উনি আজকে প্রায় ৫০ বছর ধরে রিক্সা চালায়। তো এত বছর আপনাদের কি সন্তান নেই? এটা বলার পর হাউমাউ করে চোখের পানি। সন্তান আছে, কিন্তু সন্তান মানুষ হয়নি। আমার সন্তান আছে, সন্তান মানুষ হয়নি। আর বাবা বলতেছে সন্তান আমার নেই, মা বলতেছে না সন্তান আছে, বাবা বলতেছে সন্তান নেই। বাইকারের চোখের পানি। বাইকার বলল, আপনি কেন বলতেছেন সন্তান নেই? বলছে, ওই সন্তান আমার না। ও যদি আমার সন্তান হতো বাজার, আজকে ৮৬ বছর বয়সে আমাকে রিক্সা চালাতে হতো না। দেখো মাজায় আমার বাঁকা হয়ে গেছে, একেবারে কুজু হয়ে তিনি হাঁটেন। রিক্সা যেভাবে ধরে আপনার খুব মায়া লেগে যাবে। সেই সন্তান তার বাবা মাকে ফেলে বিবাহ করে শ্বশুর বাড়িতে আছে। ধিক্কার জানাই সন্তানদেরকে, এই ধরনের সন্তানদেরকে শুরুতেই গলা টিপে হত্যা করা উচিত। কেমন সন্তান আপনি কি বানালেন, যে সন্তান কুজু হয়ে গেছে, বাবা তার প্রতি কোনো মায়া নেই, শ্বশুর বাড়িতে আছে। ও তো সন্তান নয়, ও জাহান্নামের কীট। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, বিশ্বনবী বলেছেন এরা কোশ্চিনকাল আল্লাহর জান্নাতে যাবে না। আবার বিশ্বনবী এই কথা বলে হুমকি দিয়েছে, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, খোদার কসম করে বলি, তুমি হাজি হও, গাজী হও, তুমি দানশীল হও, মসজিদের খতিব হও, কাবাগরের খতিব হও, ডাজন্ট ম্যাটার টু অলমাইটি, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার। তবে অবশ্যই আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? কি করে সম্ভব একজন সন্তান ৮৬ বছর বয়স্ক বাবাকে রেখে শ্বশুর বাড়িতে থাকে? ও তো জানে না কত ভয়ঙ্কর দুর্ঘটনা ওর জীবনে আছে। আমি তার কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ছোট্ট নাতি বৃদ্ধাশ্রম থেকে বের হয়েছে, একজন মিডিয়া কর্মী তার মুখের সামনে ক্যামেরা ধরে বলছো, বাবু তুমি কোথা থেকে আসলা? বলল, বৃদ্ধাশ্রমে। কেন ওখানে গিয়েছিলা? বলল, ওখানে আমার দাদা ভাই থাকে। কেমন আছে দাদা ভাই? বলতে না বলতে ছোট্ট সন্তানের চোখে পানি। বলছে, দাদা ভাই ভালো নেই, একটা ভাঙা খাটে শুয়ে থাকে, ভালো কোনো খাবার দেয় না। বলল, দাদা ভাই এখানে কেন, তোমার বাবা কোথায়? বলল, বাবা দাদা ভাইকে রাখতে দেয় না ঘরে, আমার আম্মু রাখতে চায় না ঘরে, এই জন্য আমার আব্বু কষ্ট করে রাগ করে একটা পর্যায়ে এসে এই বৃদ্ধাশ্রমে রেখেছে। তবে যে পরিস্থিতি আমি কি দেখছি দাদা ভাইয়ের, আমার মনে হয় আমি আমার আব্বুকে ক্ষমা করতে পারবো না। ছোট সন্তান, ৭ বছরের সন্তান, ওর বাবাকেও ক্ষমা করতে পারবে না। এটাকে আরবিতে বলে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই ফল আপনার জীবনে হবে। আজকে বৃদ্ধ বাবা, ৮৬ বছর বয়স, তার সন্তান একমাত্র ছেলে যে বাবা মায়ের খেদমত করবে, এটা তো শুধু একটা ঘটনা আপনারা কি দেখেছেন? এ ধরনের হাজার লক্ষ ঘটনা বাংলাদেশে আছে, অথচ আমরা জানি না। সাবধান হয়ে যান, আপনার সন্তানকে কি বানাচ্ছেন আপনি। এখানে যারা আছেন আপনাদেরকে বলবো, হাত জোর করে বলবো, এই জন্য সন্তানকে সবার আগে নৈতিকতা শিক্ষা দিবেন। আর নৈতিকতা শিক্ষার অন্যতম একটি জায়গা, একটা ইনস্টিটিউট হচ্ছে মাদ্রাসা।
নৈতিকতা শিক্ষার একটা অন্যতম জায়গা হচ্ছে, একটা অন্যতম গ্রন্থ হচ্ছে কোরআন। কারণ প্যারেন্টস ইজ দ্য ফার্স্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রথম শিক্ষকই কিন্তু পিতামাতা। ইউ হ্যাভ টু ডিসাইড রাইট নাও, আপনার সন্তানকে আপনি কোথায় দিচ্ছেন। ইঞ্জিনিয়ার বানান, ডাজন্ট ম্যাটার, ডক্টর বানান, সব কিছু আপনি করেন, কিন্তু আপনি যে কাজটি এখন করছেন, আপনি শুধুমাত্র তাকে কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে তাকে নীতি নৈতিকতা আপনি শেখাচ্ছেন না। ওয়েট ফর সাম টাইম, ওয়েট ফর দ্য সাম ইয়ার্স, ইউ উইল গেট ব্যাক। আপনি পুনরায়ের ফিডব্যাক পাবেন, গেট ব্যাক পাবেন, বুঝতে পারবেন তো সেদিন। অতএব তোমরা যারা ইয়াং আছো, অনেক ইয়াংরা আমার সামনেই আছে, খবরদার বাবা মার সাথে কিন্তু এ ধরনের বেয়াদবি করো না প্লিজ। যদি এটা করে থাকো এখনই ফোন করো, তোমার মার কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও। ওই বাবা মা দে আর রেডি টু ফরগিভ ইউ, তারা প্রস্তুত আছে তোমাকে ক্ষমা করার জন্য। আর তারা যদি ক্ষমা না করে, কোশ্চিন কালো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বুঝার, আমিন।